ও আবারও কই দেখছি ভাই দেখছি দেখছি থামেন শান্ত ভাই, আপনি কি দেখছেন? বারবার কইতাছেন দেখছি, একটু খুলে লাগুন তো ভাই। আচ্ছা নীরব ভাই, আপনারে যদি আমি প্রতি মাসে 50,000 টাকা দেই, আপনি কি আপনার মায়ের সাথে জিনা করবেন? আস্তাগফিরুল্লাহ ভাই, এটা আপনি কেমন কথা বললেন? লাখ লাখ টাকা দিলেও তো এটা সম্ভব না। হ্যাঁ নীরব ভাই, বুঝলাম এটা আপনারই দেওয়া সম্ভব না, কিন্তু এই শাহিন মিয়া উনি সামান্য কিছু টাকার জন্য উনি ওনার মায়ের সাথে জিনা করে। তুই আবার কি কস? ওই থামেন, কথায় কথায় খালি মারতে আসেন। আপনি সত্যি করে বলেন তো, আপনি আপনার মায়ের সাথে জিনা করেন না? না, আমি করি না। আপনি আপনার মায়ের সাথে জিনা করেন, কারণ আপনি সুদ খান। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদ খাওয়া আর মায়ের সাথে জিনা করা একই কথা। আপনি প্রতি মাসে যেই কয় টাকা সুদ খান, ওই কয় টাকা আমি আজকে আপনারে দেবো। আপনি প্রতিদিন আপনার মায়ের সাথে জিনা করবেন। যান। ও, এখন তো যাবেন না, কারণ মায়ের সাথে জিনা করা পৃথিবীর মধ্যে সবচাইতে জঘন্যতম কাজ। নবী যে বলছে সুদ খাওয়া আর মায়ের সাথে জিনা করা একই কাজ। সুদ তো দেখি ঠিকই খান। আপনারে ছোট্ট একটা উদাহরণ দেই। আপনার বাবাই যদি আপনার কাছ থেকে এই জল চায়, তখন কি দিবেন? এই পানিই তো দিবেন। পানি আর জল দুটেই তো সেম। এই পানি আর জল দুটেই যেমন এক, সুদ আর মায়ের সাথে জিনা করা একই কথা। ভাই, আপনি ঠিকই বলছেন। সুদ শব্দটারে আমরা অনেক ছোট মনে করি। সুদের অপর নাম যে মায়ের সাথে জিনা করা, ভাই এটা আমরা কখনোই ভাবি না। আপনি আমার চোখ খুলে দিয়েছেন, আমি আর কখনো সুদ খাবো না। ভাই, আমি আপনার মান সম্মান এইভাবে নষ্ট করতে চাই নাই। হয়তো আপনাকে যদি আমি এইভাবে না বলতাম, তাহলে আপনি আপনার ভুলটা বুঝতে পারতেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক। সুদের 73টি স্তর রয়েছে, তার মধ্যে একটি মায়ের সাথে জিনা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সুদ দেওয়া এবং নেওয়া থেকে বিরত রাখুক।